আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থীর শিক্ষার্থী তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য একটি সুখবর যে এইচএসসির গণিত পরীক্ষা পিছিয়ে হতে পারে 18ই মে। মানে গণিত পরীক্ষা যেদিন ছিল সেদিন হবে না, সেটি পিছিয়ে 18ই মে করা হবে। এইচএসসির গণিত পরীক্ষার তারিখ পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে পৌঁছেছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে 20 এপ্রিল গণিত পরীক্ষাটি স্থগিত করা হবে। বোর্ডগুলো একটা নতুন তারিখ ঠিক করবে। প্রস্তাব পাঠিয়েছেন। মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি দৈনিক শিক্ষা .com-কে এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে। ইতিপূর্বে প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন অনুসারে 20 এপ্রিল গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু সেদিন স্টার সানডে হওয়ার পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানান খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী ও অভিভাবকরা। এরপর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়ে শিক্ষা মন্ত্রণালয় পাওয়ার পর 20 এপ্রিল গণিত পরীক্ষার তারিখ বিবেচনা করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া মন্ত্রণালয়। সেক্ষেত্রে পরীক্ষার রুটিন পরিবর্তন হবে এবং 20 এপ্রিল গণিত পরীক্ষা স্থগিত হলে পরীক্ষার নতুন তারিখ হিসাবে 18ই মে নির্ধারণ করা হতে পারে। মন্ত্রণালয় অনুমোদন পেলে শিক্ষা বোর্ডের এসএসসি গণিত পরীক্ষার নতুন তারিখ। প্রসঙ্গত, আগামী 10ই এপ্রিল শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি ও সমাপনী পরীক্ষা। ইতিমধ্যে রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। রুটিন অনুসারে 20 এপ্রিল এইচএসসি গণিত পরীক্ষা হওয়ার কথা, কিন্তু ওই দিন স্টার সানডে, যা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পার্বণ্য। তাই তারা 20 এপ্রিল গণিত পরীক্ষার পেছানোর দাবি জানান। সেই দাবির পরিপ্রেক্ষিতে গত 23 ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের এর কাছে একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের নির্বাহী সচিব যৌথিক এফ ক্যামেস। চিঠিতে স্টার সানডে দিনে এসএসসি পরীক্ষা রাখার অসন্তুষ্ট উদ্বেগ প্রকাশ করেন। চিঠিতে আরও বলা হয়, গত বছরের ন্যূনতম নভেম্বরের তারিখ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে স্টার সানডেকে সরকারি ছুটির দিন ঘোষণার দাবি করেছিলেন। চিঠির বিষয়ে জ্যেষ্ঠ এফ গমেন্স বলেন, 20 এপ্রিল গণিত পরীক্ষার অন্য কোনো সুবিধাজনক তারিখ পুনর্বিবেচনা করার অনুরোধ করেছিল। প্রসঙ্গত, ক্যাথলিক শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে 60টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া অন্যান্য খ্রিস্টান ধর্মাবলম্বীদের আরও 50টি বেশি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এইরকম শিক্ষামূলক আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।